বিএনপির চেয়ারপারসনের আগমন ঘিরে বিভিন্ন শহর থেকে লন্ডনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ব্রিটিশ আইনের প্রতি সম্মান দেখিয়ে নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় ভিড় করতে নিষেধ করা হয়েছে। এরপরেও বেগম জিয়ার এই সফর ঘিরে বেশ উচ্ছ্বসিত। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট সংবাদের আপডেট জানানো হয় এবং সবসময় গরম খবর দেখানো হয়। যদি আপনাদের আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ব্রিটিশ আইনের প্রতি সম্মান দেখিয়ে নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় ভিড় করতে নিষেধ করা হয়েছে। এরপরেও বেগম জিয়ার এই সফর ঘিরে বেশ উচ্ছ্বসিত তারা। আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে উনাকে হয়তো মেরে ফেলবে ফ্যাসিস্ট হাসিনা। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি এবং আমরা আশা করি উনি সব চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। ম্যাডাম আসতেছে, খুব ভালো লাগতেছে। আর এর চাইতে বেশি ভালো লাগতেছে যে একটা ফ্যামিলির সাথে যে এতদিন পরে মিলন মেলা, তাদের কি অনুভূতি সেটা বোঝানো যাবে না। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এই জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি জানালেন, শারীরিক অবস্থা ভালো থাকলে ছেলে তারেক রহমানের বাসায়ও যেতে পারেন বিএনপি নেত্রী। অ্যাম্বুলেন্স রেডি এবং অ্যাম্বুলেন্স থেকে উনি সরাসরি হসপিটালে যাবেন এবং যদি কোনো কারণে যদি দেখা যায় যে উনি একটু ফিল বেটার, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি নিয়ে যাবেন। এদিকে বেগম জিয়ার চিকিৎসা শেষে লন্ডনে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে স্থানীয় বিএনপি। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। লন্ডনে চিকিৎসা শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরা পালনের কথা রয়েছে বেগম জিয়ার। শোয়েব কবির, সময় সংবাদ। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন বেগম জিয়ার গাড়িবহর ঢাকা বিমানবন্দরে প্রবেশ করেছে লন্ডনের উদ্দেশ্যে এবং তার আগমনকে কেন্দ্র করে লন্ডনেও একটি উৎসবমুখর পরিবেশ আসলে বিরাজ করছে, যেহেতু দীর্ঘদিন পর তিনি লন্ডনে আসছেন। এবং কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হোয়াইট চ্যাপেলে, ঠিক এখানেই একটি প্রস্তুতি সভা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীরা এবং তারা প্রত্যেকটি আঞ্চলিক কমিটিকে বেগম জিয়ার জন্য দোয়া করার জন্য নির্দেশনা দিয়েছে। আমার সাথে রয়েছেন সভাপতি এম এ মালেক ভাই, একটু যদি বলেন আসলে আপনাদের প্রস্তুতি কি বা কখন আপনারা এয়ারপোর্টে যাচ্ছেন? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে বাংলা ভিশনকে ধন্যবাদ দিতে চাই বিএনপি পরিবারের পক্ষ থেকে, যে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি অনেক স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার যে কঠোর অবস্থান এবং ওনার যে অনেস্টি এবং উনি যে দেশের মানুষের জন্য যে নেত্রী বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, সেই নেত্রী কে ফেসিস্ট শেখ হাসিনা উনাকে প্রাণনাশের চেষ্টা করেছিল। এখন এই কারণে সে দেশের বাইরে আসতে দেয়নি চিকিৎসার জন্য। এইবার আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ দিতে চাই ইন্টেরিয়র গভর্নমেন্টকেও, যে তাদের সহযোগিতা রয়েছে এবং বাংলাদেশের মিডিয়ার সহযোগিতা রয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে, আমরা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এখানে, শুধু বিএনপি পরিবার নয়, টোটাল কমিউনিটি সবাই খুব উল্লাস করছে, আনন্দ করছে। মনে হচ্ছে যে লন্ডনে কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ মিডল ইস্ট থেকে আমাদেরকে ফোন করতেছে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী বিভিন্নভাবে আমাদেরকে ফোন করে এবং সেখানে অবস্থান। এয়ারপোর্টে কারা কারা যেতে পারেন? এখন আজকে আপনি যেটা বলেছেন যে আপনার যুক্তরাজ্য বিএনপি একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে এয়ারপোর্টে হাজার হাজার নেতাকর্মী যাওয়ার দরকার নেই, কারণ ব্রিটিশ গভর্নমেন্টের সেখানে অনেক আইনগত বিষয় রয়েছে। সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি রিসিভ করবেন এবং ওনার সাথে ওনার ওয়াইফ ডক্টর জুবাইদুর রহমান থাকবেন এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আমাদের জিয়া ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর সে থাকবে। এই তিনজনই আমরা মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমরা ঢুকবো। তারপরে আমরা আশা করছি যে ওখান থেকে বাংলাদেশের ডক্টরদের টিমকে আমরা রিসিভ করবো সেখানে এবং ম্যাডামকে স্পেশালি আমরা রিসিভ করবো এবং ম্যাডামকে রিসিভ করার পরে ব্রিটিশ গভর্নমেন্ট এবং এই দেশ সরকার ডেমোক্রেটিক নেত্রীকে তারা খুব পজিটিভলি তারা দেখছেন। এর আগেও সরাসরি হসপিটালে চলে যাবেন অ্যাম্বুলেন্সে করে। আপনারা জানেন কিনা কখন হিতুতে নামবেন তিনি? এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে উনি ডিপার্ট করার পরে উনি কাতারে আসবেন দোহার থেকে, যখন এখানে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টার, এখন বোঝা যাচ্ছে না, ফ্লাইটের উপরে নির্ভর করবে, সেই